তীব্র গরমে পানীয় জল পাচ্ছেন না এলাকাবাসী। বিষয়টি প্রশাসনকে বহুবার জানিয়েও হয়নি কাজ। তাই বাধ্য হয়ে এলাকাবাসী মিলিতভাবে পানীয় জল প্রদানের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। ডুয়ার্সের মেটেলি বাজার এলাকায় ঘটে এই ঘটনা। শনিবার মেটেলি বাজারের মাদ্রাসা লাইন এলাকার বাসিন্দা বালতি হাঁড়ি নিয়ে মেটেলি বাজারের বিহার মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধে সামিল হয়। অবরোধের ফলে সড়কের দুই ধারে বহু যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে এলাকায় আসে মেটেলি থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে প্রায় 8 ঘন্টা পর তুলে দেয় অবরোধ। পরে আন্দোলনকারীরা মেটেলি থানায় যান। সেখানে আসেন তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি তথা প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা। তিনিও সকলের সঙ্গে কথা বলেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পানীয় জলের পাইপ বসানো হলেও নিয়মিত আসে না জল। ফলে তীব্র গরমে জলের সমস্যায় পড়তে হচ্ছে। বাধ্য হয়ে কুর্তি নদীর জল ব্যবহার করতে হচ্ছে। বিষয়টি বহুবার স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধের পথে নেমেছেন তারা। দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামের হুমকি দিয়েছেন বাসিন্দারা। এদিকে তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা জানান, বাসিন্দাদের অবরোধের কথা শুনে এদিন থানায় এসে তাদের সঙ্গে কথা বললেন। জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের কর্মীদের সঙ্গেও কথা হয়েছে। দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা হবে। মিনিমাম আমরা 6 মাসে অ্যাপ্লিকেশন লিখে আর সাইন করাও দিয়েছি, কিন্তু ওরা কেউ রিঅ্যাকশন নিচ্ছে না। আর জলের অসুবিধার জন্য মানুষ খুবই অসুবিধায় পড়ছে। খাওয়ার জলও পায় না সময় মতন। আর পাইপ কানেকশন যে করা হয়েছে সেটা ভালো মতন করা হয় নাই, সেটা মানুষের বাড়ি পায় না। ওটা সব রোদের ধারে জল সব পড়িয়ে যায়। এখন আপনাদের ডিমান্ড কি? ডিমান্ড এটাই যে কানেকশন করা হয়েছে সেটা আমাদের সময় মতন দেওয়া হোক, আর যে সাইডে কানেকশন করা হয় নাই সেটা তাড়াতাড়ি শুরু করা হোক। কেন বাড়ির লোক জলের খুব সমস্যা। মাদ্রাসা পাড়া এবং ওই সংলগ্ন এলাকার সাধারণ মহিলারা, যারা পরিবারের মেন সদস্য, মা, কারো বোন, কারো মেয়ে, এরাই আজকে কিছুক্ষণের জন্য রাস্তায় নেমেছিল খালি বালতি, খালি ডেকচি নিয়ে। তার কারণ হচ্ছে বহুদিন ধরে নাকি এদের জলের সমস্যা রয়েছে। কিন্তু পিএইচই থেকে জল করা হয়েছিল, সেটা রিপেয়ারিংয়েরও কাজও চলছে। যেখানে 50 mm এর পাইপ বিছানো ছিল সেখানে 90 mm করা হয়েছে। কিন্তু এই অবরোধ তুলে গিয়ে থানাতে এসে আমাকেও ডাকা হলো, আমিও আসলাম। জনগণের মাধ্যমে জানতে পারলাম জল ওদের একেবারে আসে না। যে ভাল্ভ পাম্প অপারেটর, তার কাছ থেকে জানতে পারি ও সে মাত্র 3 ঘন্টা জল ছাড়ে। আগার 3 ঘন্টায় যদি সে পাম্প চালায় তাহলে জল নিশ্চয়ই, এত বড় এলাকায় জল মানুষ কিন্তু পেতে পারে না।